নমস্কার বন্ধুরা, মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আলু কাবলি বা অনেক ধরনের আপনারা চাট খেয়েছেন। আজ বানাবো বাদাম কাবলি। খেতে দারুণ টেস্টি হয়। বিকেল বা সন্ধেবেলা এরকম একটা চাট থাকলে আর কিছুই লাগবে না। এখানে আমি এক বাটি চিনে বাদাম নিয়েছি। মিডিয়াম আঁচে এটা আমি নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর ভাজা হয়ে গেলে এর খোসাটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি আর খোসা ছাড়ানো বাদাম ভাজাটা আমি নিয়ে নিলাম। ওখান থেকে আমি কিন্তু হাফ বাদাম নিয়েছি। দিয়ে দেবো ভিজিয়ে নেওয়া কাঁচা ছোলা, দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচিটা অল্পই লাগবে। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু কুচি দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার স্বাদ মতো একটু লবণ দিলাম, দু রকম লবণটা ব্যবহার করছি, বিট লবণ আর সাদা লবণ। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি একটা ভাজা মশলা বানিয়েছিলাম, নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর নিয়েছি মৌরি। মিডিয়াম আঁচে এটা একটু ভাজা হয়ে গেলে এটা আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়িয়ে নেওয়ার পর হাফ চামচ ওখানে আমি ব্যবহার করছি। এটা কিন্তু কোনো রকম ফুচকা বানানোর জন্য যে চাটটা ব্যবহার করা হয়, এই মশলাটা কিন্তু তার মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটু টক ভাব আসার জন্যে আমি একটু লেবু এর মধ্যে নিকড়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি একটু টকটক খেতে চাইলে এর মধ্যে এক চামচ তেঁতুলের পাল্পও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু খাওয়ার জন্য এই চাটটা একদম রেডি। আপনারা বাড়িতে বানাবেন, খেতে দারুণ টেস্টি হয়। আজকের এই বাদাম কাবলিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে আপনারা ঝুরি ভাজা ছড়িয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।